হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। লেসন 6, লেটস রিড। Once upon a time there lived a cruel lion in the forest. Let's read. চলো পড়ি। রিড মানে পড়া। Once upon a time there lived a cruel lion in the forest. এক সময় বনে এক নিষ্ঠুর সিংহ থাকতো। Once upon a time মানে এক সময়, লিভ মানে বসবাস করতো, থাকতো, এ মানে একটি, ক্রুয়েল মানে নিষ্ঠুর, লায়ন মানে সিংহ, ইন দ্য ফরেস্ট মানে বনে, ফরেস্ট মানে বন। হি ওয়াজ ভেরি গ্রিডি অলসো, সে খুব লোভীও ছিল। হি মানে সে মানে লায়নের কথা বলা হয়েছে, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, গ্রিডি অলসো মানে লোভীও, গ্রিডি মানে লোভী। হি স্টার্টেড কিলিং অ্যানিমালস অফ দ্য ফরেস্ট, সে বনের পশুদের হত্যা করতে শুরু করলো। হি মানে সে বলতে গেলে লায়ন, সিংহের কথা বলা হয়েছে। স্টার্টেড মানে শুরু করেছিল, কিলিং হত্যা করতে, অ্যানিমালস প্রাণীদের, অফ দ্য ফরেস্ট বনের, ফরেস্ট মানে বন। সিইং দিস all the animals came together to the lion and offered him a plan. এটা দেখে সব প্রাণী সিংহের কাছে একত্রিত হলো এবং তাকে একটি পরিকল্পনা দিল। সিইং দিস মানে এটা দেখে, সিইং মানে দেখা, দিস মানে এটা বুঝাচ্ছে। অল অ্যানিমালস সমস্ত প্রাণীদের কথা বলেছে, অল মানে হচ্ছে সমস্ত, অ্যানিমালস মানে প্রাণীদের কথা বলেছে, কেম মানে এসেছিল, টুগেদার মানে একসঙ্গে, টু দ্য লায়ন লায়নের কাছে, সিংহের কাছে, লায়ন মানে সিংহ, অফার্ড মানে প্রস্তাব দিয়েছিল, হিম মানে তাকে, এ প্ল্যান মানে একটি পরিকল্পনা। দে সেড দ্যাট এভরিডে ওয়ান অ্যানিম্যাল উড কাম টু হিম সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিম্যাল। তারা বলল যে প্রতিদিন একটি প্রাণী তার কাছে আসবে যাতে সে সেই প্রাণীটিকে খেতে পারে। দে মানে তারা, মানে অল অ্যানিম্যাল সমস্ত প্রাণী বলল, সেড মানে বলল, দ্যাট মানে যে, এভরিডে মানে প্রতিদিন, ওয়ান মানে একটি, অ্যানিম্যাল মানে প্রাণী, উড কাম মানে আসবে, কাম মানে আসা, টু হিম মানে তার কাছে, মানে লায়ন সিংহের কাছে, সো দ্যাট যাতে সে, হি মানে সে মানে লায়ন সিংহের কথা বলেছে, কুড ইট মানে খেতে পারবে, ইট মানে খাওয়া, দ্যাট অ্যানিম্যাল ওই প্রাণীটাকে। দ্য লায়ন অ্যাগ্রিড সিংহ রাজি হলো, দ্য লায়ন সিংহের কথা বলা হয়েছে, অ্যাগ্রিড মানে রাজি হওয়া। ওয়ান ডে ইট ওয়াজ দ্য টার্ন অফ ওয়ান র্যাবিট, একদিন একটি খরগোশের পালা এসেছিল। ওয়ান ডে মানে একদিন, ইট ওয়াজ দ্য টার্ন মানে পালা এসেছিল, টার্ন এখানে পালা বুঝাচ্ছে, অফ ওয়ান র্যাবিট মানে একটা খরগোশের, ওয়ান মানে একটা বুঝাচ্ছে, র্যাবিট মানে খরগোশ। দ্য র্যাবিট ওয়াজ ওয়াইজ অ্যান্ড ওল্ড, খরগোশটি ছিল জ্ঞানী এবং বৃদ্ধ। দ্য র্যাবিট খরগোশের কথা বলা হয়েছে, ওয়াজ মানে ছিল, ওয়াইজ মানে জ্ঞানী বা বিচক্ষণ, অ্যান্ড মানে এবং, ওল্ড মানে বৃদ্ধ। ইট টুক মাচ টাইম টু গো টু দ্য লায়ন, সিংহের কাছে যেতে অনেক সময় লেগেছিল। ইট টুক মানে এটা নিয়েছিল, মাচ টাইম মানে অনেক সময়, টু গো মানে যেতে, গো মানে যাওয়া, টু দ্য লায়ন লায়নের কাছে, লায়ন মানে সিংহ। খরগোশটা সেদিন দেরি করে গিয়েছিল। দ্য লায়ন বিকেম অ্যাংরি অ্যান্ড ইম্প্যাশেন্ট ফর দ্য ডিলে, দেরি করার জন্য সিংহ রেগে গেল এবং অধৈর্য হয়ে উঠল। দ্য লায়ন সিংহের কথা বলা হয়েছে, লায়ন মানে সিংহ, বিকেম মানে হয়েছিল, অ্যাংরি মানে রেগে যাওয়া, অ্যান্ড মানে এবং, ইম্প্যাশেন্ট মানে অধৈর্য হয়ে যাওয়া, ফর দ্য ডিলে মানে দেরি হয়েছিল তার জন্য অধৈর্য হয়ে গেছিল সিংহ, ডিলে মানে দেরি হওয়া। বাট দ্য ওয়াইজ র্যাবিট ওয়াজ কাম অ্যান্ড স্লোলি টোল্ড দ্য লায়ন দ্যাট ইট ওয়াজ নট হিজ ফল্ট, কিন্তু জ্ঞানী খরগোশ শান্ত হয়ে ধীরে ধীরে সিংহকে বলল এটা তার দোষ নয়। বাট মানে কিন্তু, দ্য ওয়াইজ র্যাবিট মানে জ্ঞানী খরগোশ, ওয়াইজ মানে জ্ঞানী, র্যাবিট মানে খরগোশ, ওয়াজ মানে ছিল, কাম মানে শান্ত, অ্যান্ড মানে এবং, স্লোলি মানে ধীরে ধীরে, টোল্ড মানে বলল, দ্য লায়ন সিংহকে, লায়ন মানে সিংহ, দ্যাট মানে যে, ইট ওয়াজ নট মানে এটা ছিল না, হিজ মানে তার, ফল্ট মানে দোষ বা ত্রুটি। দেয়ার ওয়াজ আনাদার ক্রুয়েল লায়ন ইন এ ডিপ ওয়েল ফিল্ড উইথ ওয়াটার, জলে ভরা গভীর কূপের মধ্যে আরেকটি নিষ্ঠুর সিংহ ছিল। ওয়াজ মানে ছিল, আনাদার মানে অন্য বা আরেকটি,
ক্রুয়েল মানে নিষ্ঠুর, লায়ন মানে সিংহ, ইন এ ডিপ ওয়েল মানে গভীর কূপে, ডিপ মানে হচ্ছে গভীর, ওয়েল মানে হচ্ছে কূপ, ফিল্ড মানে পরিপূর্ণ ছিল, উইথ মানে দিয়ে, ওয়াটার মানে জল দিয়ে, ওয়াটার মানে জল। হি অ্যাটাকড হিম অন দ্য ওয়ে, সে পথে তাকে আক্রমণ করলো। হি মানে সে, মানে কূপের লায়নটা, কূপের সিংহটা, অ্যাটাকড মানে আক্রমণ করেছিল, হিম মানে তাকে, মানে খরগোশটাকে, অন দ্য ওয়ে মানে পথে, ওয়ে মানে হচ্ছে পথ, রাস্তা। সামহাউ হি এসকেপড টু রিচ দেয়ার সেফলি, কোনোভাবে সে নিরাপদে সেখানে পৌঁছানোর জন্য পালিয়ে গেল। সামহাউ মানে কোনোভাবে, হি মানে সে, মানে খরগোশ, এসকেপড মানে পালিয়েছিল, টু রিচ মানে পৌঁছানোর জন্য, রিচ মানে পৌঁছানো, দেয়ার মানে সেখানে, মানে সিংহের কাছে, সেফলি মানে নিরাপদে। হিয়ারিং দিস দ্য লায়ন বিকেম ভেরি অ্যাংরি, এই কথা শুনে সিংহ খুব রেগে গেল। হিয়ারিং দিস মানে এই কথা শুনে, হিয়ারিং মানে শোনা, দিস মানে এটার কথা বলেছে, দ্য লায়ন মানে সিংহ, লায়ন মানে সিংহ, বিকেম মানে হয়েছিল, ভেরি মানে খুব, অ্যাংরি মানে রেগে যাওয়া। হি অর্ডার দ্য র্যাবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল, সে খরগোশকে তাকে সেই কূপের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দিল। হি মানে সে, মানে লায়ন, অর্ডার্ড মানে আদেশ দিল, দ্য র্যাবিট খরগোশকে, র্যাবিট মানে খরগোশ, লিড মানে পথ দেখিয়ে নিয়ে যাওয়া, টু লিড মানে নিয়ে যাওয়ার জন্য, লিড মানে নিয়ে যাওয়া, হিম মানে তাকে, মানে সিংহকে, টু দ্যাট ওয়েল মানে সেই কুয়াটাতে নিয়ে যেতে বলেছিল, ওয়েল মানে কূপ বা কুয়ো। দেন দ্য র্যাবিট শোড দ্য লায়ন হিজ অন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অব দ্য ওয়েল, তারপর খরগোশটি সিংহকে কুয়োর জলে তার নিজের প্রতিচ্ছবি দেখালো। দেন মানে তারপর, দ্য র্যাবিট খরগোশের কথা বলা হয়েছে, র্যাবিট মানে খরগোশ, শোড মানে দেখালো, দ্য লায়ন মানে সিংহকে, লায়ন মানে সিংহ, হিজ মানে তার, অন মানে নিজের, রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি, ইন দ্য ওয়াটার মানে জলে, ওয়াটার মানে জল, অব দ্য ওয়েল মানে কুয়োর, ওয়েল মানে হচ্ছে কুয়ো। দ্য লায়ন বিকেম ফিউরিয়াস অ্যান্ড স্টার্টেড রোডিং, সিংহটি ক্ষিপ্ত হয়ে উঠল এবং গর্জন করতে লাগলো। দ্য লায়ন সিংহটির কথা বলা হয়েছে, লায়ন মানে সিংহ, বিকেম মানে হয়েছিল, ফিউরিয়াস মানে ক্ষিপ্ত, অ্যান্ড মানে এবং, স্টার্টেড মানে শুরু করেছিল, রোডিং মানে গর্জন করতে। ন্যাচারালি হিজ ইমেজ ইন দ্য ওয়াটার ওয়াজ অলসো ইকুয়ালি অ্যাংরি, স্বাভাবিকভাবেই জলে তার প্রতিচ্ছবিও সমানভাবে রেগে গেল। ন্যাচারালি মানে স্বাভাবিকভাবেই, হিজ মানে তার, মানে লায়নের, ইমেজ মানে ছবি, ইন দ্য ওয়াটার মানে জলে, ওয়াটার মানে জল, ইকুয়ালি মানে সমানভাবে, অ্যাংরি মানে রাগান্বিত, রেগে যাওয়া। দেন দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়াটার টু অ্যাটাক দ্য আদার লায়ন, তারপর সিংহটি অন্য সিংহকে আক্রমণ করার জন্য জলে ঝাঁপিয়ে পড়ল। দেন মানে তারপর, দ্য লায়ন সিংহের কথা বলেছে, লায়ন মানে সিংহ, জাম্পড মানে লাফিয়েছিল, ইনটু দ্য ওয়াটার মানে জলে, ওয়াটার মানে জল, টু অ্যাটাক মানে আক্রমণ করতে, অ্যাটাক মানে আক্রমণ করা, দ্য আদার মানে অন্য, আদার মানে অন্য, লায়ন মানে সিংহ। এজ এ রেজাল্ট দ্য লায়ন লস্ট হিজ লাইফ ইন দ্য ওয়েল, ফলস্বরূপ সিংহটি কুয়োতেই প্রাণ হারালো। এজ এ রেজাল্ট মানে ফলস্বরূপ, দ্য লায়ন সিংহের কথা বলা হয়েছে, লায়ন মানে সিংহ, লস্ট মানে হারিয়েছিল, হিজ মানে তার, লাইফ মানে জীবন, ইন দ্য ওয়েল মানে কুয়োতে, ওয়েল মানে হচ্ছে কুয়ো বা কূপ। দাস দ্য ওয়াইজ র্যাবিট সেভড দ্য ফরেস্ট ফ্রম দ্য ক্লাচেস অব দ্য গ্রিডি লায়ন, এইভাবে বুদ্ধিমান খরগোশটি লোভী সিংহের হাত থেকে বনকে রক্ষা করল। দাস মানে এইভাবে, দ্য ওয়াইজ র্যাবিট মানে জ্ঞানী খরগোশ, ওয়াইজ মানে জ্ঞানী, র্যাবিট মানে খরগোশ, সেভড মানে রক্ষা করেছিল, ফরেস্ট বনকে, ফ্রম মানে থেকে, ক্লাচেস মানে সিংহের থাবা থেকে বা ছ থেকে বা হাত থেকে, অব দ্য গ্রিডি লায়ন মানে লোভী সিংহের, গ্রিডি মানে লোভী, লায়ন মানে সিংহ। অ্যাক্টিভিটি 1, ম্যাচ দ্য ফলোয়িং, নিম্নলিখিতগুলি মেলাও। ম্যাচ মিলাতে বলেছে, নিম্নলিখিতগুলো এইগুলো মিলাতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হলো। এ নাম্বার, ক্রুয়েল মানে নিষ্ঠুর, এটা হয়ে যাবে ব্রুটাল মানে নিষ্ঠুর। বি নাম্বার, ওয়াইজ মানে জ্ঞানী, এটা হয়ে যাবে লার্নড মানে শিখেছি। সি নাম্বার, এসকেপ মানে পালানো, এটা হয়ে যাবে রান অফ পালিয়ে যাওয়া। ডি নাম্বার, রোড মানে গর্জন করা, এটা হয়ে যাবে স্ক্রিম মানে চিৎকার করা উচ্চ শব্দ।
Activity 2. Complete the following sentences with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। কমপ্লিট মানে সম্পূর্ণ করতে বলেছে। ফলোইং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলো, এই বাক্যগুলোকে উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, দ্য টেক্সট পাঠের কথা বলা হয়েছে। টেক্সট মানে পাঠ। 1 নাম্বার, অল অ্যানিমালস ক্যাম টুগেদার টু দ্য লায়ন অ্যান্ড অফার্ড হিম এ প্ল্যান। সমস্ত প্রাণী সিংহের কাছে একত্রিত হয়ে তাকে একটি পরিকল্পনা দিল। অল অ্যানিম্যালস মানে সমস্ত প্রাণী, অল মানে সমস্ত, অ্যানিম্যালস প্রাণীদের কথা বলেছে। কেম মানে এসেছিল, টুগেদার মানে একসঙ্গে, টু দ্য লায়ন সিংহের কাছে, লায়ন মানে সিংহ, অফার্ড মানে প্রস্তাব দিয়েছিল, হিম মানে তাকে, মানে লায়নকে, সিংহকে প্রস্তাব দিয়েছিল, এ প্ল্যান একটি পরিকল্পনা। 2 নাম্বার, it was decided by all the animals that every day one animal would come to him so that he could eat that animal. সমস্ত প্রাণী সিদ্ধান্ত নিল যে প্রতিদিন একটি প্রাণী তার কাছে আসবে যাতে সে সেই প্রাণীটিকে খেতে পারে। ইট ওয়াজ ডিসাইডেড মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নেওয়া, বাই মানে দ্বারা, অল দ্য অ্যানিম্যালস মানে সমস্ত প্রাণীর কথা বলেছে, অল মানে সমস্ত, অ্যানিম্যালস প্রাণীদের কথা বলেছে, দ্যাট মানে যে, এভরিডে মানে প্রতিদিন, ওয়ান মানে একটি, অ্যানিম্যাল মানে প্রাণী, উড কাম মানে আসবে, কাম মানে আসা, টু হিম মানে তার কাছে, মানে সিংহের কাছে, স দ্যাট যাতে, হি মানে সে, সে বলতে গেলে লায়ন, সিংহের কথা বলা হয়েছে, কুড ইট মানে খেতে পারবে, ইট মানে খাওয়া, দ্যাট অ্যানিম্যাল সেই প্রাণীটাকে। 3 নাম্বার, দেয়ার ওয়াজ আনাদার ক্রুয়েল লায়ন ইন এ ডিপ ওয়েল ফিল্ড উইথ ওয়াটার। জলে ভরা গভীর কূপের মধ্যে আরেকটি নিষ্ঠুর সিংহ ছিল। ওয়াজ মানে ছিল, আনাদার মানে অন্য বা আরেকটি, ক্রুয়েল মানে নিষ্ঠুর, লায়ন মানে সিংহ, ইন মানে মধ্যে, এ ডিপ মানে একটি গভীর, ডিপ মানে গভীর, ওয়েল মানে হচ্ছে কুয়ো, ফিল্ড পরিপূর্ণ ছিল, উইথ মানে দিয়ে, ওয়াটার মানে জল। 4 নাম্বার, দ্য লায়ন ওয়াজ ফিউরিয়াস অ্যান্ড স্টার্টেড রোরিং। সিংহটি রেগে গেল এবং গর্জন করতে লাগলো। দ্য লায়ন সিংহের কথা বলা হয়েছে, লায়ন মানে সিংহ, ওয়াজ মানে ছিল, ফিউরিয়াস মানে ক্ষিপ্ত, অ্যান্ড মানে এবং, স্টার্টেড শুরু করেছিল, রোরিং মানে গর্জন করতে। 5 নাম্বার, দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়েল টু অ্যাটাক দ্য আদার লায়ন। সিংহ অন্য সিংহকে আক্রমণ করার জন্য কূপে ঝাঁপিয়ে পড়ল। দ্য লায়ন সিংহের কথা বলা হয়েছে, লায়ন মানে সিংহ, জাম্পড মানে লাফিয়েছিল, ইনটু দ্য ওয়েল মানে কুয়োতে, ওয়েল মানে হচ্ছে কুয়ো বা কূপ, টু অ্যাটাক আক্রমণ করতে, অ্যাটাক মানে আক্রমণ করা, আদার মানে অন্য, লায়ন মানে সিংহ। 6 নাম্বার, দ্য র্যাবিট সেভড দ্য ফরেস্ট ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য গ্রেডি লায়ন। খরগোশটি লোভী সিংহের হাত থেকে বনকে রক্ষা করলো। দ্য র্যাবিট খরগোশটির কথা বলা হয়েছে, র্যাবিট মানে খরগোশ, সেভড মানে রক্ষা করেছিল, দ্য ফরেস্ট বনকে, ফরেস্ট মানে বন, ফ্রম মানে থেকে, দ্য ক্লাচেস এখানে থাবার কথা বলা হয়েছে, হাতের কথা বুঝাচ্ছে, অফ দ্য গ্রেডি লায়ন মানে লোভী সিংহের, গ্রেডি মানে লোভী, লায়ন মানে সিংহ। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে, দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। 1 নম্বর, হাউ ওয়াজ দ্য লায়ন। সিংহটি কেমন ছিল। হাউ মানে কেমন, ওয়াজ মানে ছিল, দ্য লায়ন সিংহের কথা বলা হয়েছে, লায়ন মানে সিংহ। আনসার উত্তর হবে, দ্য লায়ন ওয়াজ এ ক্রুয়েল অ্যানিম্যাল। সিংহ ছিল নিষ্ঠুর প্রাণী। দ্য লায়ন সিংহের কথা বলা হয়েছে, লায়ন মানে সিংহ, ওয়াজ মানে ছিল, এ মানে একটি, ক্রুয়েল মানে নিষ্ঠুর, অ্যানিম্যাল মানে প্রাণী। 2 নম্বর, হোয়ার ডিড দ্য লায়ন লিভ। সিংহটি কোথায় থাকতো। হোয়ার মানে কোথায়, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, দ্য লায়ন সিংহটির কথা বলা হয়েছে, লায়ন মানে সিংহ, লিভ মানে বসবাস করা, থাকা। আনসার, দ্য লায়ন লিভড ইন দ্য ফরেস্ট। সিংহটি বনে বাস করত। দ্য লায়ন সিংহটির কথা বলা হয়েছে, লায়ন মানে সিংহ, লিভড মানে বসবাস করত। ডিডের জন্য লিভ লিভড হয়ে গেছে, ডি লেগে গেছে, সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়েছে, লিভড ইন দ্য ফরেস্ট। ফরেস্ট মানে হচ্ছে বন। 3 নম্বর, হোয়াট ওয়াজ ডিসাইডেড বাই দ্য অ্যানিম্যালস। প্রাণীরা কি সিদ্ধান্ত নিয়েছিল। হোয়াট মানে কি, ওয়াজ ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, বাই মানে দ্বারা, দ্য অ্যানিম্যালস প্রাণীদের কথা বলা হয়েছে। আনসার, দ্য অ্যানিম্যালস ডিসাইডেড দ্যাট এভরিডে ওয়ান অ্যানিম্যাল উড কাম টু হিম
সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিম্যাল। প্রাণীরা সিদ্ধান্ত নিল যে প্রতিদিন একটি প্রাণী তার কাছে আসবে যাতে সে সেই প্রাণীটিকে খেতে পারে। দ্য অ্যানিম্যালস প্রাণীদের কথা বলা হয়েছে। ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল। দ্যাট মানে যে, এভরিডে মানে প্রতিদিন, ওয়ান মানে একটি, অ্যানিম্যাল মানে প্রাণী, উড কাম মানে আসবে, কাম মানে আসা, টু হিম মানে তার কাছে মানে সিংহের কাছে, সো দ্যাট যাতে, হি মানে সে মানে লায়ন, কুড ইট মানে খেতে পারবে, ইট মানে খাওয়া, দ্যাট অ্যানিম্যাল সেই প্রাণীটিকে। 4 নাম্বার, হোয়াট ডিড দ্য লায়ন অর্ডার দ্য র্যাবিট সিংহ খরগোশকে কি আদেশ দিয়েছিল। হোয়াট মানে কি, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে। দ্য লায়ন সিংহের কথা বলা হয়েছে। লায়ন মানে সিংহ, অর্ডার মানে আদেশ দেওয়া, র্যাবিট খরগোশের কথা বলেছে। আনসার, দ্য লায়ন অর্ডার দ্য র্যাবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল সিংহ খরগোশকে সেই কুয়োর কাছে নিয়ে যেতে বলল। দ্য লায়ন সিংহটির কথা বলা হয়েছে। লায়ন মানে সিংহ, অর্ডার ডিডের জন্য অর্ডার অর্ডার্ড হয়ে গেছে, ইডি লেগে গেছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। অর্ডার্ড মানে আদেশ দিয়েছিল দ্য র্যাবিট খরগোশটিকে, র্যাবিট মানে খরগোশ, টু লিড মানে সেই পথে নিয়ে যেতে বলেছিল, হিম মানে তাকে মানে সিংহকে, টু দ্যাট ওয়েল মানে সেই কুয়োতে, ওয়েল মানে হচ্ছে কুয়ো বা কূপ। 5 নাম্বার, হোয়াট ডিড দ্য লায়ন সি ইন দ্য ওয়াটার সিংহ জলে কি দেখেছিল। হোয়াট মানে কি, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে। দ্য লায়ন সিংহটির কথা বলা হয়েছে। লায়ন মানে সিংহ, সি মানে দেখা, ইন দ্য ওয়াটার মানে জলে, ওয়াটার মানে জল। আনসার, দ্য লায়ন স হিজ অন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার সিংহ জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। দ্য লায়ন সিংহটির কথা বলা হয়েছে। লায়ন মানে সিংহ, স মানে দেখেছিল, ডিডের জন্য সি স হয়ে গেছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। হিজ মানে তার, অন মানে নিজের, রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি, ইন দ্য ওয়াটার মানে জলে, ওয়াটার মানে জল। অ্যাক্টিভিটি 4, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য বাক্স থেকে আন্ডারলাইন করা শব্দগুলিকে বিপরীত শব্দ দিয়ে প্রতিস্থাপন করো। রিপ্লেস মানে প্রতিস্থাপন করতে বলেছে। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস মানে নিচে দাগ দেওয়া শব্দগুলোকে প্রতিস্থাপন করতে বলেছে। ওয়ার্ডস মানে শব্দগুলোর কথা বলেছে। আন্ডারলাইন মানে নিচে দাগ দেওয়া। উইথ মানে দিয়ে, দেয়ার মানে তাদের, অপোজিটস মানে বিপরীত শব্দের কথা বলা হয়েছে। ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই হেল্প বক্স থেকে বিপরীত শব্দ নিয়ে প্রতিস্থাপন করতে বলেছে। 1 নম্বর, ইজ দ্য লেডি ইম্প্যাশেন্ট মহিলাটি কি অধৈর্য। লেডি মহিলাটির কথা বলা হয়েছে। ইম্প্যাশেন্ট মানে অধৈর্য। আনসার, ইজ দ্য লেডি প্যাশেন্ট মহিলাটি কি ধৈর্যশীল। প্যাশেন্ট মানে ধৈর্যশীল, ইম্প্যাশেন্ট মানে অধৈর্য, এর বিপরীত শব্দ হবে প্যাশেন্ট মানে ধৈর্যশীল। 2 নম্বর, সি ওয়াজ ভেরি আনওয়েড টু সি দ্য গেস্ট অতিথিকে দেখে তিনি খুব বিরক্ত হয়েছিলেন। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। ভেরি মানে খুব, আনওয়েড মানে বিরক্ত হয়েছিলেন, টু সি মানে দেখে, সি মানে দেখা, গেস্ট অতিথির কথা বলা হয়েছে। এখানে আনওয়েড এর বিপরীত শব্দ হয়ে যাবে ডিলাইটেড মানে আনন্দিত। আনসার, সি ওয়াজ ভেরি ডিলাইটেড টু সি দ্য গেস্ট অতিথিকে দেখে তিনি খুব আনন্দিত হয়েছিলেন। 3 নম্বর, উই হ্যাভ টু বি ক্রুয়েল টু দ্য অ্যানিমেলস আমাদের পশুদের প্রতি নিষ্ঠুর হতে হবে। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, উই মানে আমাদের বুঝাচ্ছে, হ্যাভ টু বি মানে হতে হবে, বি মানে হওয়া, অ্যানিমেলস প্রাণীদেরকে বলেছে। ক্রুয়েল মানে নিষ্ঠুর, এর বিপরীত শব্দ হবে কাইন্ড মানে দয়ালু বা সদয়। উই হ্যাভ টু বি কাইন্ড টু দ্য অ্যানিমেলস আমাদের পশুদের প্রতি সদয় হতে হবে। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি গল্পের শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলা হয়েছে, ফ্রম মানে থেকে, দ্য স্টোরি গল্পের কথা বলা হয়েছে। গল্প থেকে শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। 1 নম্বর, দ্য র্যাবিট ওয়াজ ভেরি ওয়াইজ অ্যান্ড নিউ হাউ টু টিচ দ্য লায়ন এ গুড লেসন খরগোশটি খুব বুদ্ধিমান ছিল এবং সিংহকে কিভাবে ভালো শিক্ষা দিতে হয় তা জানতো। দ্য র্যাবিট খরগোশের কথা বলা হয়েছে। র্যাবিট মানে খরগোশ, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, ওয়াইজ মানে জ্ঞানী, অ্যান্ড মানে এবং, নিউ মানে জেনেছিল, হাউ মানে কিভাবে, টু টিচ মানে শিক্ষা দেওয়া, টিচ মানে শিক্ষা দেওয়া, দ্য লায়ন সিংহের কথা বলা হয়েছে, এ গুড লেসন মানে একটি ভালো শিক্ষা,
গুড মানে ভালো, লেসন মানে শিক্ষা। 2 নাম্বার, দ্য গ্রিডি লায়ন বিকেম অ্যাংরি হোয়েন হি ডিড নট গেট দ্য র্যাবিট ইন টাইম টু ইট। লোভী সিংহ খরগোশকে সময় মতো খেতে না পেয়ে রেগে গেল। দ্য গ্রিডি লায়ন মানে লোভী সিংহ, গ্রিডি মানে লোভী, লায়ন মানে সিংহ, বিকেম মানে হয়েছিল, অ্যাংরি মানে রেগে গিয়েছিল, রাগান্বিত, হোয়েন মানে যখন, হি মানে সে মানে গ্রিডি লায়ন, এখানে লোভী সিংহের কথা বলা হয়েছে। ডিড নট গেট মানে পায়নি, নট মানে না, গেট মানে পাওয়া, দ্য র্যাবিট খরগোশটিকে, র্যাবিট মানে খরগোশ, ইন টাইম মানে সময় মতো, টাইম মানে সময়, টু ইট খাওয়ার কথা বলেছে, ইট মানে খাওয়া। 3 নাম্বার, দ্য অ্যাংরি লায়ন স্টার্টেড ইম্প্যাশেন্ট ফর নট গেটিং হিজ লাঞ্চ। দুপুরের খাবার না পেয়ে রাগান্বিত সিংহ অধৈর্য হয়ে উঠল। দ্য অ্যাংরি লায়ন মানে রাগী সিংহ, অ্যাংরি মানে রাগান্বিত, লায়ন মানে সিংহ, স্টার্টেড মানে শুরু করেছিল, এখানে হয়ে উঠল বুঝাচ্ছে। ইম্প্যাশেন্ট মানে অধৈর্য, ফর মানে জন্য, নট মানে না, গেটিং মানে পাওয়ার কথা বলেছে, হিজ মানে তার, লাঞ্চ এখানে দুপুরের খাবারকে বলছে। 4 নাম্বার, দ্য র্যাবিট বিফুলড দ্য লায়ন বাই শোয়িং হিজ রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল। খরগোশটি কুয়োর জলে তার প্রতিচ্ছবি দেখিয়ে সিংহকে বোকা বানালো। দ্য র্যাবিট খরগোশের কথা বলা হয়েছে, র্যাবিট মানে খরগোশ, বিফুলড মানে বোকা বানিয়েছিল, দ্য লায়ন সিংহকে, লায়ন মানে সিংহ, বাই মানে দ্বারা, শোয়িং মানে দেখানোর কথা বলেছে, হিজ মানে তার, রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি, ইন দ্য ওয়াটার মানে জলে, ওয়াটার মানে জল, অফ দ্য ওয়েল মানে কুয়োর, ওয়েল মানে হচ্ছে কুয়ো বা কূপ। 5 নাম্বার, দ্য ক্লেভার র্যাবিট ম্যানেজ টু সেভ দ্য ফরেস্ট ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ক্রুয়েল গ্রিডি লায়ন। চালাক খরগোশটি নিষ্ঠুর লোভী সিংহের হাত থেকে বনকে বাঁচাতে সক্ষম হলো। দ্য ক্লেভার র্যাবিট মানে চালাক খরগোশ, ক্লেভার মানে চালাক, র্যাবিট মানে খরগোশ, ম্যানেজড মানে সক্ষম হয়েছিল, টু সেভ মানে বাঁচাতে, সেভ মানে বাঁচানো, দ্য ফরেস্ট মানে বনকে, ফরেস্ট মানে বন, ফ্রম মানে থেকে, ক্লাচেস মানে থাবা হাত, ক্রুয়েল মানে নিষ্ঠুর, গ্রিডি মানে লোভী, লায়ন মানে সিংহ। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লিখো। রাইট মানে লেখা, ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস মানে বিবৃতি, ইন দ্য গিভেন বক্সেস এই বাক্সগুলোতে সত্য বিবৃতির জন্য টি আর মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লিখতে বলেছে। 1 নাম্বার, দ্য লায়ন ওয়াজ ভেরি কাইন্ড টু অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট। সিংহ বনের প্রাণীদের প্রতি খুবই দয়ালু ছিল। দ্য লায়ন সিংহের কথা বলা হয়েছে, লায়ন মানে সিংহ, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, কাইন্ড মানে দয়ালু, টু দ্য অ্যানিমেলস প্রাণীদের কথা বলা হয়েছে, অ্যানিমেলস মানে প্রাণীগুলো, ইন দ্য ফরেস্ট মানে বনে, ফরেস্ট মানে বন। এই স্টেটমেন্টটা বিবৃতিটা ফলস হবে, মিথ্যা হবে, অ্যাপ বসেছে। 2 নাম্বার, দ্য লায়ন নেভার কিল্ড ইভেন এ স্মল অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। সিংহ কখনো বনের একটি ছোট প্রাণীকেও হত্যা করত না। দ্য লায়ন সিংহের কথা বলা হয়েছে, নেভার মানে কখনো না, কিল্ড মানে হত্যা করার কথা বলা হয়েছে, ইভেন এমনকি, এই স্মল মানে একটি ছোট, স্মল মানে ছোট, এ মানে একটি, অ্যানিমেল মানে প্রাণী, ইন দ্য ফরেস্ট বনের কথা বলেছে, ফরেস্ট মানে বন। এই স্টেটমেন্টটা বিবৃতিটা ফলস হবে, মিথ্যা হবে, এখানে অ্যাপ বসেছে। 3 নাম্বার, দ্য র্যাবিট ওয়াজ ওয়ান অফ দ্য ইয়াং অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট। খরগোশটি বনের ছোট প্রাণীদের মধ্যে একটি ছিল। দ্য র্যাবিট খরগোশের কথা বলা হয়েছে, র্যাবিট মানে খরগোশ, ওয়াজ মানে ছিল, ওয়ান অফ দ্য ইয়াং অ্যানিমেলস মানে ছোট প্রাণীদের মধ্যে একটি, ওয়ান মানে একটি বোঝাচ্ছে, ইয়াং অ্যানিমেলস মানে ছোট প্রাণীদের কথা বলা হয়েছে, ইন দ্য ফরেস্ট মানে বনে, ফরেস্ট মানে বন। এই স্টেটমেন্টটা বিবৃতিটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। 4 নাম্বার, দ্য র্যাবিট হ্যাড এ প্ল্যান টু এসকেপ ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য লায়ন। খরগোশের সিংহের খপ্পর থেকে পালানোর পরিকল্পনা ছিল। দ্য র্যাবিট খরগোশের কথা বলা হয়েছে, র্যাবিট মানে খরগোশ, হ্যাড টু প্ল্যান মানে পরিকল্পনা ছিল, হ্যাড মানে ছিল, প্ল্যান মানে পরিকল্পনা, এ মানে একটি, টু এসকেপ মানে পালানোর কথা বলেছে, এসকেপ মানে পালানো, ফ্রম মানে থেকে, দ্য ক্লাচেস এখানে খপ্পর বা থাবার কথা বলেছে, হাতের কথা বলেছে, অফ দ্য লায়ন মানে সিংহের, লায়ন মানে সিংহ। এই স্টেটমেন্টটা বিবৃতিটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। 5 নাম্বার, দ্য ফার্স্ট লায়ন বিকেম কাম হিয়ারিং দ্য স্টোরি অফ আদার লায়ন।
প্রথম সিংহটি অন্য সিংহের গল্প শুনে শান্ত হয়ে গেল। দ্য ফার্স্ট লায়ন মানে প্রথম সিংহটি, ফার্স্ট মানে প্রথম, লায়ন মানে সিংহ, বিকেম মানে হয়েছিল, কাম মানে শান্ত, হিয়ারিং মানে শুনে, স্টোরি মানে গল্প, আদার মানে অন্য, লায়ন মানে সিংহ। এই স্টেটমেন্টটা বিবৃতিটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। Activity 7. Write a short story using the following points in about 6 sentences. নিচের বিষয়গুলো ব্যবহার করে প্রায় 6টি বাক্যে একটি ছোট গল্প লেখো। রাইট মানে লেখা, এ শর্ট স্টোরি মানে একটি ছোট গল্প, এ মানে একটি, শর্ট মানে ছোট, স্টোরি মানে গল্প। ইউজিং ব্যবহার করতে বলেছে, দ্য ফলোয়িং পয়েন্টস মানে নিচের বিষয়গুলো, এই বিষয়গুলো ব্যবহার করতে বলেছে। ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস 6টা বাক্যে গল্পটা লিখতে বলেছে। ট্রাই টু গিভ এ টাইটেল শিরোনাম দেওয়ার চেষ্টা করো, শিরোনাম দিতে বলেছে। পয়েন্টস এখানে বিষয়গুলো দিয়েছে, এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ট্রাভেলিং টুগেদার একটি কুকুর এবং একটি গাধা একসাথে ভ্রমণ করছে। এ ডগ মানে একটি কুকুর, এ ডাঙ্কি মানে একটি গাধা, ট্রাভেলিং মানে ভ্রমণ করছে, টুগেদার মানে একসাথে। এ বাস্কেট অফ ব্রেড অন দ্য ডাঙ্কিস ব্যাক গাধার পিঠে রুটির ঝুড়ি, বাস্কেট ঝুড়ির কথা বলেছে, ব্রেড মানে হচ্ছে রুটি, ডাঙ্কিস অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে গাধার, ব্যাক মানে হচ্ছে পিঠ। বথ ফিল হাংরি দুজনেরই ক্ষুধা লাগছে, বথ মানে উভয় বা দুজনেরই, ফিল মানে অনুভব করা, হাংরি মানে হচ্ছে ক্ষুধা। ডাঙ্কি ইটস গ্রাস অন দ্য রোড সাইড গাধা রাস্তার ধারে ঘাস খাচ্ছে, ডাঙ্কি গাধার কথা বলা হয়েছে, ইটস মানে খাওয়া, গ্রাস মানে ঘাস, অন দ্য রোড সাইড মানে রাস্তার ধারে, রোড সাইড মানে রাস্তার ধার। ডগ আস ডাঙ্কি ফর এ পিস অফ ব্রেড কুকুর গাধার কাছে রুটির টুকরো চাইছে, ডগ মানে কুকুর, আক্স মানে জিজ্ঞাসা করছে, ডাঙ্কি গাধাকে, ফর মানে জন্য, এ পিস অফ ব্রেড মানে এক টুকরো রুটির জন্য, পিস মানে হচ্ছে টুকরো, ব্রেড মানে হচ্ছে রুটি। ডাঙ্কি রিফিউজেস গাধা অস্বীকার করছে, ডাঙ্কি মানে গাধা, রিফিউজেস মানে অস্বীকার করা। উলফ অ্যাপিয়ার্স নেকড়ে হাজির হচ্ছে, উলফ মানে হচ্ছে নেকড়ে, অ্যাপিয়ার্স মানে হাজির হওয়া। ডাঙ্কি রিকোয়েস্ট ডগ টু স্ট্যান্ড বাই গাধা কুকুরকে পাশে দাঁড়াতে অনুরোধ করছে, ডাঙ্কি মানে গাধা, রিকোয়েস্ট মানে অনুরোধ করছে, ডগ মানে কুকুরকে, টু স্ট্যান্ড বাই পাশে দাঁড়াতে। ডগ রিফিউজেস কুকুর অস্বীকার করছে, ডগ মানে কুকুর, রিফিউজেস মানে অস্বীকার করা। উলফ কিলস দ্য ডাঙ্কি নেকড়ে গাধাকে মেরে ফেলছে, উলফ মানে হচ্ছে নেকড়ে, কিলস মানে মারা, দ্য ডাঙ্কি গাধার কথা বলেছে। এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি একটি কুকুর এবং একটি গাধা। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ডগ অ্যান্ড ডাঙ্কি ট্রাভেলিং টুগেদার একবার একটি কুকুর এবং গাধা একসাথে ভ্রমণ করছিল। ওয়ান্স মানে এক সময়, দেয়ার ওয়াজ এ ডগ অ্যান্ড ডাঙ্কি একটি কুকুর ছিল, একটি গাধা ছিল, তারা কি করছিল, ট্রাভেলিং মানে ভ্রমণ করছিল, টুগেদার মানে একসাথে, দে ওয়ার গুড ফ্রেন্ডস তারা ভালো বন্ধু ছিল, দে মানে তারা মানে ডগ আর ডাঙ্কি, ওয়ার মানে ছিল, গুড মানে ভালো, ফ্রেন্ডস বন্ধুর কথা বলেছে। অন দ্য জার্নি দ্য ডাঙ্কি ক্যারিড এ বাস্কেট অফ ব্রেড অন ইটস ব্যাক যাত্রাপথে গাধাটি তার পিঠে রুটির ঝুড়ি বহন করছিল। অন দ্য জার্নি মানে যাত্রাপথে, জার্নি মানে যাত্রা করা বোঝাচ্ছে। দ্য ডাঙ্কি গাধাটির কথা বলা হয়েছে, ডাঙ্কি মানে গাধা, ক্যারিড মানে বহন করছিল, এ বাস্কেট মানে একটি ঝুড়ি, তার মধ্যে কি ছিল, ব্রেড মানে রুটি, অন ইটস ব্যাক তার পিঠে ছিল, অন মানে উপরে বোঝাচ্ছে, পিঠের উপরে, ইটস মানে এর মানে গাধাটির, ব্যাক মানে হচ্ছে পিঠ। আফটার সাম টাইম both felt hungry and the donkey could not stop and eat the grass which grew on the roadside, but the dog does not eat grass. কিছুক্ষণ পর দুজনেরই ক্ষুধা লাগলো এবং গাধাটি রাস্তার ধারে জন্মানো ঘাস খেতে থামতে পারল না, কিন্তু কুকুরটি ঘাস খায় না। আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পর, আফটার মানে পর, সাম টাইম মানে কিছুক্ষণ, বথ মানে দুজনের কথা বলা হয়েছে, ডাঙ্কি আর কুকুরের কথা বলা হয়েছে। ফেল্ড মানে অনুভব করেছিল, হাংরি মানে ক্ষুধা, অ্যান্ড মানে এবং, ডাঙ্কি মানে গাধা, কুড নট স্টপ মানে থামতে পারল না, নট মানে না, স্টপ মানে থামা, অ্যান্ড মানে এবং, ইট মানে খাওয়া, দ্য গ্রাস মানে ঘাস, ঘাস খেতে লাগলো, হুইচ মানে যেটা, গ্রু মানে জন্মেছিল, গ্রু মানে জন্মানো, অন দ্য রোড সাইড মানে রাস্তার ধারে, রোড সাইড মানে রাস্তার ধার। বাট মানে কিন্তু, ডগ মানে কুকুরের কথা বলেছে, ডাজ নট ইট মানে খায় না, নট মানে না, ইট মানে খাওয়া,
গ্রাস মানে ঘাস। সো দ্য ডগ আস্কড ডাঙ্কি ফর এ পিস অফ ব্রেড, তাই কুকুরটি গাধার কাছে এক টুকরো রুটি চাইলো। সো মানে তাই, দ্য ডগ কুকুরটির কথা বলেছে, ডগ মানে কুকুর, আস্কড মানে জিজ্ঞাসা করলো, ডাঙ্কি গাধাকে, ফর মানে জন্য, এ পিস মানে একটা টুকরার জন্য, অফ ব্রেড মানে রুটির, ব্রেড মানে রুটি। বাট দ্য ডাঙ্কি সেড দ্যাট হি কুড নট গিভ হিম এনি পিস অফ ব্রেড, কিন্তু গাধাটি বলল যে সে তাকে এক টুকরো রুটিও দিতে পারবে না। বাট মানে কিন্তু, ডাঙ্কি মানে গাধা, সেড মানে বলল, দ্যাট মানে যে, হি মানে সে, ডাঙ্কি গাধার কথা বলেছে, কুড নট গিভ মানে দিতে পারবে না, নট মানে না, গিভ মানে দেওয়া, হিম মানে তাকে কুকুরের কথা বলেছে, এনি মানে কোনো, পিস অফ ব্রেড মানে রুটির টুকরো, পিস মানে টুকরো, ব্রেড মানে রুটি। আফটার এ হোয়াইল সাডেনলি উল্ফ অ্যাপিয়ার্ড, কিছুক্ষণ পর হঠাৎ নেকড়ে দেখা দিল। আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পর, সাডেনলি মানে হঠাৎ, উল্ফ মানে নেকড়ে, অ্যাপিয়ার্ড মানে হাজির হলো। দ্য ডাঙ্কি রিকোয়েস্টেড দ্য ডগ টু স্ট্যান্ড বাই, গাধাটি কুকুরটিকে তার পাশে দাঁড়াতে বলল। দ্য ডাঙ্কি গাধাটির কথা বলা হয়েছে, ডাঙ্কি মানে গাধা, রিকোয়েস্টেড মানে অনুরোধ করেছিল, দ্য ডগ কুকুরটিকে, ডগ মানে কুকুর, টু স্ট্যান্ড বাই মানে তার পাশে দাঁড়াতে, মানে গাধাটির পাশে দাঁড়াতে। বাট দ্য ডগ রিফিউজ দ্য ডাঙ্কিজ প্রপোজাল, কিন্তু কুকুরটি গাধার প্রস্তাব প্রত্যাখ্যান করলো। বাট মানে কিন্তু, দ্য ডগ কুকুরটির কথা বলেছে, ডগ মানে কুকুর, রিফিউজড মানে প্রত্যাখ্যান করেছিল, মানে গাধাটির কথা শুনেনি। ডাঙ্কিস অ্যাপোস্ট্রোফি পেস এর মানে হচ্ছে গাধার, প্রপোজাল মানে প্রস্তাব। ফাইনালি দ্য উল্ফ কিল দ্য ডাঙ্কি, অবশেষে নেকড়েটি গাধাটিকে মেরে ফেললো। ফাইনালি মানে অবশেষে, দ্য উল্ফ মানে নেকড়ের কথা বলা হয়েছে, উল্ফ মানে নেকড়ে, কিল্ড মানে হত্যা করেছিল, মেরেছিল, দ্য ডাঙ্কি গাধাকে, ডাঙ্কি মানে গাধা।